হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিম কিন্তু আবারও জিতলো, আর আজকে গোল করলো আদিত্য মণ্ডল। থাকছে হীরা মণ্ডল আবার ফিরতে চলেছে, আর ইস্ট বেঙ্গলের 7 নম্বর প্লেয়ার কিন্তু গোল করে চলেছে। সমস্ত খবর জানাবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি, গতকালকে একটি ম্যাচ হয়ে গেছে আইএসএলে, যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ঘরের মাঠে খেলতে নেমেছিল এফসি গোয়া। আর এফসি গোয়া আজ পর্যন্ত একবারই মাত্র নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে কিন্তু হারিয়েছিল তাদের ঘরের মাঠে, আর গতকালকেও কিন্তু সেই ম্যাচে তারা জিততে পারলো না। এই ম্যাচটি আলটিমেট 1-1 গোলে ড্র হয়, যেখানে 65 মিনিটে নাগাদ ইয়াসির মানে এফসি গোয়ার খেলোয়াড় তিনি গোল করেন। তখনই 1-0 গোলে গোয়া লিড পায়, আর 76 মিনিটে জিতি নেমেস কিন্তু রিটার্ন গোল করে দেয়, আর আলটিমেট এই স্কোরটাই থাকে, আর 1-1 গোলে কিন্তু ম্যাচটি শেষ হয়। আর এই ড্র নিয়ে কিন্তু মোহনবাগানে অনেকটা সুবিধা হয়ে গেছিলো, কারণ এই জন্যই বলবো মোহনবাগান অলরেডি 35 পয়েন্টে রয়েছে, আর এই ম্যাচটি যদি জিতে যেত তাহলে সমসংখ্যক ম্যাচে গোয়া 29 পয়েন্টে পৌঁছে যেত। কিন্তু ড্র হওয়ার ফলে তারা 27 নম্বরে কিন্তু রইল, মানে পয়েন্টে 27 নম্বরে রইল। মোটামুটি 1, 2 আর 3 যদি বলি, 1 নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, 2 নম্বরে রয়েছে এফসি গোয়া, 3 নম্বর স্থানে রয়েছে কিন্তু বিএফসি মানে ব্যাঙ্গালোর এফসি। তো এই ম্যাচে কিন্তু কাল ম্যাকিউ তিনি হলুদ কার্ড দেখে, আর এই হলুদ কার্ডের যে নিয়ম রয়েছে, যে আইএসএল মানে এফএসডিএল এর যে আইএসএল সেখানে যা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কাল ম্যাকিউ কিন্তু মিস করতে চলেছে ইস্ট বেঙ্গলের সঙ্গে ঘরের মাঠে খেলা সেই ম্যাচটি। আর ইস্ট বেঙ্গলের জন্য ভালোই হলো, ইস্ট বেঙ্গলের যা পারফরমেন্স রয়েছে, তাদের মাঝ মাঠের যা অবস্থা, সেই দিক থেকে কাল ম্যাকও যদি না থাকে এই গোয়া টিমে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলে অনেকটাই ভালো। তো দেখা যাক কী হয়। আর ইস্ট বেঙ্গল টিমে তো বলে রাখি, পরের গোয়া ম্যাচে কিন্তু সৌভিককে পাচ্ছে না, কেন সৌভিক ডার্বি লাস্ট ম্যাচ যেখানে হয়ে গেল সেখানে কিন্তু রেড কার্ড দেখেছিল। আর এর মধ্যেই কিন্তু আজকে আরেকটি ডার্বি হয়ে গেছে, যেখানে আন্ডার 17 যে ইউথ এডিট লিগ চলে, তো সেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে। আর এই ম্যাচে একদম অন্তিম মুহূর্তে যাওয়ার দিকেই একটি গোল করে মোহনবাগান সুপার জায়েন্টের খেলোয়াড় আদিত্য মণ্ডল, আর আলটিমেট ইস্ট বেঙ্গল টিম কিন্তু এই ম্যাচটি হেরে যায়। আর এখনও অবধি ইস্ট বেঙ্গল 3টে ম্যাচ জিতেছে, আর এইটা প্রথম হারলো। আর মোহনবাগান টিম কিন্তু তাদের 4খানা ম্যাচ জিতেছে। আর মোহনবাগানের কোচ কিন্তু এই জয় নিয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত। আর এইদিকে উল্টো দিকে ইস্ট বেঙ্গল টিমের কোচ তারা বলছে এখনও অবধি কিন্তু ফিরতি ডার্বি আরেকটা বাকি রয়েছে, এটা মোহনবাগানের হোম ম্যাচ ছিল, তাদের যখন হোম ম্যাচ আসবে তখন হয়তো অন্য কিছুভাবে ইস্ট বেঙ্গল খেলবে। তো দেখা যাক আলটিমেট কী হয়, এখনও তো দেরি রয়েছে। এরপরে যেটা বলবো, আইডাব্লিউএল মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ যে চলছে, সেখানে আজকে ইস্ট বেঙ্গল টিম খেলতে নেমেছিল বাংলারই একটি ক্লাব শ্রীভূমির সঙ্গে। আর শ্রীভূমি এবার প্রথম এই আইডাব্লিউএল মানে ওমেন্স লিগ খেলছে, আর ইস্ট বেঙ্গল কিন্তু এই শ্রীভূমিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আর ইস্ট বেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করে সৌমা গুহুলত, তো তাই তিনিই কিন্তু গোলটি করেন। আর ইস্ট বেঙ্গল এই মুহূর্তে ওমেন্স যে লিগ চলছে মানে আইডাব্লিউএলে 1 নম্বর স্থানে কিন্তু রইল। তারা 2টো ম্যাচ খেলেছে, এর আগে কিকস্টার এফসিকে কিন্তু 2-0 গোলে হারিয়েছে, আর শ্রীভূমিকে আজকে 1-0 গোলে হারালো। তো অটোমেটিক তারা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে কিন্তু এখনও অবধি 1 নম্বর পজিশনে থেকে গেল। এরপরে যে খবরটি বলবো মোহামেডান স্পোর্টিংয়ের কথা। মোহামেডান স্পোর্টিং কিন্তু আজকে খেলা রয়েছে চেন্নাই এফসির সঙ্গে, আর মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা কিন্তু গতকালকে প্র্যাকটিসে আসেনি। তাদের একটাই বক্তব্য, স্যালারি যে প্রবলেম চলছে, আগে কর্তারা স্যালারি মেটাবে, তারপরে কিন্তু তারা খেলবে। তো দেখা যাক আলটিমেট আজকে কী হয়। এরপরে যে খবরটি বলবো হীরা মণ্ডলের কথা। হীরা মণ্ডল কিন্তু আবারও চোট সারিয়ে কিন্তু আবারও ইস্ট বেঙ্গল টিমে ফিরে এসেছে। আর ইস্ট বেঙ্গলের যে প্র্যাকটিস ম্যাচ ছিল সেখানে তিনি খেলেছেন, আর তার সঙ্গে কিন্তু একটা ডুয়েল নজর পড়েছে রিচার্ড সেলিসে এই ভেনেজুয়েলার খেলোয়াড়ের সঙ্গে। আর এই ভেনেজুয়েলার খেলোয়াড় কিন্তু টোটাল 3খানা গোল করেছে, আর একটা গোল হয়ে যাচ্ছিলো, বাট ওটাকে অফসাইড বলছে কোচ, যার জন্য কিন্তু ওই গোলটা ধরা হচ্ছে না। যদি ধরা হয় 4খানা কিন্তু গোল হয়ে গেছে। তো যাই হোক 3টেই গোল ধরা হচ্ছে। আর তার যে পারফরমেন্স দেখা যাচ্ছে যে তিনি ফুললি ফিট দেখালো, আর 1:1 করতেও সক্ষম। এবার দেখার বিষয়, একটা প্র্যাকটিস ম্যাচ মানে প্র্যাকটিস করা আর মাঠে নামা কিন্তু অন্যরকম ব্যাপার। আর ইস্ট বেঙ্গলের রিচার্ড সেলিসকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব তরফ থেকে 7 নম্বর জার্সি দেওয়া হচ্ছে। পরবর্তী ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের গোয়ার সঙ্গে, এফসি গোয়ার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ ইস্ট বেঙ্গলে। দেখা যাক এই রিচার্ড সেলিস সেখানে কী পারফরমেন্স করে। যদি ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো, নইলে খারাপ যেরকম চলছে ওরকমই চলবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।